বাড়িতে হাঁড়ি ভর্তি ভাত থাকলেও আজকে সারাদিন পেটে ভাতই পড়লো না। কেন পড়লো না দাঁড়াও বলছি। তার আগে দিয়ে দিই অরিওকে খাবার। এখন কিন্তু বেশ ভালো সকাল হয়েছে, সকালবেলা একটু চা খাওয়া হয়ে গেছে। আর আমাদের টিফিন বলতে আজকে একটু হালকা ফুলকা মুড়ি খেয়েছিলাম। আজকে যেহেতু রবিবার ভেবেছিলাম সকালবেলা রসিয়ে কষিয়ে রান্নাবাড়ি করব, সকাল না সরি দুপুরবেলা, আর তারপর খাওয়া দাওয়া করব। কিন্তু ওই কপালে নাই তো ঘি, ঠকঠকালে হবে কি, তাই না? তাড়াতাড়ি খা, নাহলে ছোদা খেয়ে নেবে। আয় ছোদা নে, তাড়াতাড়ি খা। রবিবারটা অনেক দিন পর ভেবেছি রবিবারের মতন সেলিব্রেট করব। সেই জন্য কী হয়েছে, আগের দিনকেই বাজারপাতি করে রেখে দিয়েছিলাম আর জোগাড়ও করে নিয়েছিলাম। ভেবেছিলাম খুব রিল্যাক্সে একটা রবিবার কাটাবো। না, সেটাও সহ্য হলো না, সকাল সকাল বেরিয়ে যেতে হলো। কারণ আজকে বেরোবো হচ্ছে আধারের লিঙ্ক করাতে। আমি আমার এই আধারটা নিয়ে না ভীষণভাবে ভুগছি। সেই জন্য আজকে যেতেই হয়েছিল। বর সকালবেলা নাম লিখিয়ে চলে এসেছিলো। বাড়িতে ফিরে স্নানটা জাস্ট সেরেছি, তারপরেই দেখি সঙ্গীতা এসছে বাড়িতে। ও একটু আড্ডা মারতে এলো আর একটা সুন্দর সুখবর নিয়ে এসছে। কারণ ওরও পেমেন্ট ঢোকা শুরু হয়ে গেছে। সত্যি কথা বলছি, ইউটিউব আর ফেসবুক করে আর কিছু পাই না পাই, চাই না পাই, কিছু ভালো বন্ধু পেয়েছি। আর ভালো বন্ধুগুলোর মধ্যে না এই সঙ্গীতার নামও পড়ে। তা যাই হোক, সঙ্গীতা আমাকে থ্যাঙ্কস জানাতে এসেছিলো। কিন্তু সত্যি কথা বলতে কি, আমরা যেই প্রফেশনে আছি না, একে অপরকে থ্যাঙ্কস জানানো উচিত। কারণ আমিও একা কিছু করতে পারবো না, ও একা কিছু করতে পারবে না, একে অপরের সাথে থাকতে হবে। আজকে আমাদের আড্ডায় আসরে ছিল কফি, সিঙ্গারা, আর ও এনেছিল এই ঝুরি ভাজার প্যাকেটটা, ওকেই কেটে দিয়েছি। না না, আমিও খেয়েছি। ও বেরিয়ে যাওয়ার পরেই বরকে বলেছি তুমি একটু মোচাটা ছাড়াও আর আমি একটু রেস্ট নিয়ে নিই। কারণ আমি না বেরিয়েছিলাম সেই 10টার সময়, বাড়িতে এসেছি যখন তখন 2:30 কি 2:45 বেজে গেছে। তার মানে বুঝতে পেরেছো? এসে ভেবেছিলাম খাবো, কিন্তু হলো না। তা যাই হোক, বর এখানে মোচাটা ছাড়িয়ে রাখছে। এটা কিন্তু আজকে রাতে হবে না, হবে কালকে। আর এই মোচা টোচাগুলো আগের দিন না ছাড়িয়ে রাখলে রান্নাও হয় না। সঙ্গীতা কিন্তু আজকে খালি হাতে আসেনি, সঙ্গে নিয়েছিল বেক রসগোল্লা। সত্যি বলছি, ও কী করে জানলো জানি না যে বেক রসগোল্লা আমি খুব পছন্দ করি। আমি কিন্তু খুব রসালো মিষ্টি খুব একটা পছন্দ করি না। আমার কাছে তালশাঁস বা শুকনো সন্দেশ টাইপের জিনিস আমি পছন্দ করি। কিন্তু তার মধ্যে কিন্তু বেক রসগোল্লা আমি খুব পছন্দ করি, যদিও এটা রসালো। খুব ভালো লাগে আমার এই বেক রসগোল্লা। রসগোল্লা দেখেই সঙ্গে সঙ্গে রুটি করতে চলে গেছি। আচ্ছা, রসগোল্লা দিয়ে রুটি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও। আজকে খাবারে ছিল ডিম আলুর তরকারি, যেটা সকালে করেছিলাম, আমি খাইনি, আর তার সাথে এক্সট্রাও করেছিলাম। আর ছিল বেক রসগোল্লা। এগুলো সবাইকে খেতে দিলাম, একটা একটা করে সবাই উপরে নিয়ে চলে গেলো। আর আমি করে নিচ্ছি কি, বাসনগুলো মেজে নিচ্ছি। আমার না সকালবেলা উঠে না বাসি বাসন বা বাসি জিনিসপত্র থাকলে সেগুলো মাজতে টাজতে একদম ইচ্ছে করে না। আমার রান্নাঘর যতটা ফ্রেশ পাবো সকালবেলা, আমার ততটাই ভালো লাগে। সেই জন্য যতটা সম্ভব, যদি যতক্ষণ গায়ে জোর আছে, আমি ভাবি রান্নাঘর থেকে সম্পূর্ণ বাসি কাজটা উঠিয়ে রেখে দেবো, যাতে আমি সকালবেলা উঠে একটা ফ্রেশ চকচকে পরিষ্কার রান্নাঘর পাই। কারণ সকালবেলা আমাকে অনেক সকালে দিন শুরু করতে হয়, আর তার মধ্যে কাল থেকে পড়ে যাচ্ছে হচ্ছে সোমবার। ছেলেদের টিফিন করা, ছেলেদের খাবার করা, বরের অফিসের খাবার করা, সেটা না আমার অনেকটা সময় লাগবে। তাই কী করছি, একদম বাসন টাসন মেজে রান্নাঘরকে গুছিয়ে রেখে তবে ওপরে যাব। তোমরা কে কে রাত্রিবেলা এরকম রান্নাঘর পরিষ্কার করে রেখে দাও, অবশ্যই কমেন্টস করো। তা যাই হোক, চলো এবার দেখাই যে আজকের দিনটা তো মিটে গেল, কালকের জন্য কী প্রিপারেশান করছি। গ্যাসের পাশে একদম কাপ রেখে দিয়েছি, চায়ের জায়গাও রেখে দিয়েছি, সকালবেলা হবে চা। এখানে আলু কেটে রেখেছি, আলু কিন্তু রান্নার জন্য কেটে রেখেছি। আর এখানে 2 রকমের আলু আছে। একটা আলু আছে মোচা হবে, ওই যে বরকে সন্ধ্যাবেলা দেখাচ্ছিলাম মোচা কাটতে বলেছিলাম, সেই মোচাটা হবে। আর একটা আলু আছে, আলুর তরকারি হবে। মোচাগুলো দেখেছো, কুচিও দিয়েছে কত সুন্দর করে, জলে ভিজিয়ে রেখেছি, নাহলে কালো হয়ে যাবে। ও জলে কিন্তু একটু হলুদও দেওয়া রয়েছে। আর এইটা হচ্ছে আলু ভাজার আলু। ছেলেদের সকালের টিফিনে হয় রুটি নয় পরোটা হবে। একটু ছোলা ভিজিয়েছি, কারণ ছোলা দিয়ে করব কিংবা চিংড়ি দিয়ে করব, দুটোর মধ্যে একটা দিয়ে করব। কোনটা দিয়ে করব এখনও ডিসাইড করে উঠিনি। আর তার সাথে চালও ভিজিয়ে রেখেছি, কারণ চালটা ভীষণ পরিমাণে ফোটে। তোমরা এই ভিডিওটা কোথা থেকে দেখছো, ফেসবুক থেকে না ইউটিউব থেকে, অবশ্যই কমেন্টস করে জানিও। যদি ফেসবুক থেকে দেখো পেজটা ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল স্টে হ্যাপি উইথ টুকু, সেখানে সাবস্ক্রাইব করো। সেখানে তোমরা আমার অন্যান্য ভিডিওগুলো পেয়ে যাবে, যেই ভিডিওগুলোর মাধ্যমে আমি আমার রোজকার ডেলি লাইফকে ছোট ছোট করে তুলে ধরি। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তবে চলো, আজকের মতন এই ভিডিওতে এই অবধি দেখালাম। নেক্সট ভিডিওতে দেখা করছি। পারলে পেজটাকে ফলো করে পাশে থেকো। বাই।